বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো চিপরসাঙ্গন গাঁও পঞ্চায়েতের বোর্ড। আজ আলকাপুর ব্লক কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিপির সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন সালমা বেগম চৌধুরী। তিনি উত্তর কাঞ্চনপুর জিপির প্রাক্তন সভাপতি খসরু আহমেদ চৌধুরীর স্ত্রী। জিপির উপসভাপতি পদে নির্বাচিত হয়েছেন 4 নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বড়ভূইয়ার স্ত্রী খালেদা বেগম বড়ভূইয়া। এই নির্বাচনের ফলে চিপরসাঙ্গন জিপিতে নতুন নেতৃত্বের সূচনা ঘটল। ওয়ার্ড মেম্বাররা চিপরসাঙ্গন জিপি সর্বস্তর জনসাধারণকে ধন্যবাদ দিয়ে। আপনার ওয়াইফের নাম কি? খালেদা বেগম বড়ভূইয়া। নবনির্বাচিত সভানেত্রী সালমা বেগম চৌধুরীর বিজয়ে খুশির জোয়ার বইছে সমর্থকদের মধ্যে। সালমা বেগম চৌধুরীর প্রতিনিধি তথা তার স্বামী খসরু আহমেদ চৌধুরী প্রতিক্রিয়া জানিয়েছেন যে, আমার সভাপতিত্বকালে উত্তর কাঞ্চনপুর জিপিতে যেভাবে উন্নয়নমূলক কাজ করেছি, এবার স্ত্রী সালমা বেগমের নেতৃত্বে চিপরসাঙ্গন জিপিতেও উন্নয়নের ধারা বজায় থাকবে। গরিব অসহায় মানুষরা যাতে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার রাস্তাঘাট উন্নয়ন সহ বিভিন্ন সরকারি প্রকল্প সঠিকভাবে রূপায়ণে সর্বোচ্চ গুরুত্ব দিবেন তিনি। এদিকে আলকাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর আজ চিপরসাঙ্গন জিপির নবনিযুক্ত পঞ্চায়েত বোর্ডের সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। চিপরসাঙ্গন জিপির যে দায়িত্ব আমার হাতে তুলিয়ে দেওয়া হয়েছে, এই দায়িত্ব দেওয়ার জন্য চিপরসাঙ্গন জিপি সর্বস্তরের জনসাধারণ এবং আমার 10 গ্রুপ সদস্য মিলে যে আজকে আমার ওয়াইফ আজকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সালমা বেগম চৌধুরী। আমি বিগত দিনে আমি নিজে উত্তর কাঞ্চনপুর জিপি প্রেসিডেন্ট ছিলাম। আজকে চিপরসাঙ্গন জিপি ডিমিলিটেশনের কারণে আমার গ্রুপ নাম্বার 10 হয়েছে। আমরা 2 গ্রুপ চিপরসাঙ্গন জিপির অন্তর্ভুক্ত হয়েছি। তাই আমি গরমের সময় আপনারা বিশেষ বক্তব্য দেওয়ার চেষ্টা করিয়েন না, তবে একটা কথা, আমার কিছু নীতি আদর্শ আমার গোটা উত্তর কাঞ্চনপুর জিপির মানুষে জানোই। আর আশা করা যায় চিপরসাঙ্গন জিপিরও আমার কিছু মানুষ পার্শ্ববর্তী জিপি হিসাবে জানোই। আমি আগে যেরকম উত্তর কাঞ্চনপুর জিপিত গরিব এবং দুঃখী মানুষের যে পাশে ছিলাম বা তারার যেরকম কাজ করেছি বিনা স্বার্থে, আপনারা আশা রাখবা সেই ঠিক চিপরসাঙ্গন জিপিতে এইরকম কাজ হইব। আর আমি আমার যে অনেক কথা শুনেছেন আগে যে আমরা প্রতিদ্বন্দ্বী আছে, এই আছে সেই আছে, এটা কিচ্ছু নাই। আমরা সব মিলিয়া আমরা 10 গ্রুপের 10 মেম্বার মিলিয়া আজকে আমরা একটা কমিটি গঠন হয়েছে সিলেকশনে, খুব সুন্দর ভালো। এবং আমি আমার প্রতিনিধি যারাও ছিল তারারে আমি ধন্যবাদ দিয়া যে এত সুন্দর একটা সিদ্ধান্ত লওয়ার লাগি। এবং সিলেকশন হয়েছে, নির্বাচন না। জিপির যে আমরা যে ইজ্জত যেটা আমরা যে সম্মান যেটা রাখছি এটা রাখার লাগেন আমি আমার সব মেম্বারকে ধন্যবাদ জানাইয়া। আর আমি আর বিশেষ আপনি চিপরসাঙ্গন জিপির প্রথমে কোন কাজগুলো মানে হাত দিবে? অনেক সমস্যা আছে, পানীয় জল, রাস্তাঘাট, বহু ধরনের সমস্যা আছে। এখন সবচেয়ে বড় সমস্যা হইল গিয়ে আমরা রাস্তাঘাট। আর যেমন গরিব মানুষের গড় নাই, পিএমওয়াই গড় আছে, এটা ইলোকেশন বেজান থাকে কথার পরিবর্তে। তবে এই ধরনের কোনো ইলোকেশন হইতো না, আমার ন্যায্য মানুষের ভাবনা পাইয়া যায় যেরকম আমার ভাবনা মানুষের হইতো পাইয়া যাইবা। রাস্তাঘাটের সমস্যা বেশি আছে। আমি এই জিপির যদি নয়া হইতে আমি দেখছি বেজান পানিরও সমস্যা আছে। তবে পানির সমস্যা সম্বন্ধে আমরা পঞ্চায়েতের এমন ভূমিকা নাই যে এজেমে যেহেতু পানির প্রকল্পটা তারা নিচে গিয়া তারা রাতো যদি তারা কি আমরা হস্তান্তর করে তাহলে তো দেখবো আমরা কিরকম পানির সমস্যার সমাধান করা যায়। কিন্তু রাস্তাঘাটের সমস্যাটা আমরা সমাধান করার 100% চেষ্টা করিয়া যাই, যাতে মানুষের ক্রমান্বয়ে রাস্তাঘাটের একজন মানুষ অসুস্থ হইলেও বা বাচ্চারা স্কুলে যাওয়ার বিরাট সমস্যা আছে, রাস্তাঘাট মেইন উন্নত, রাস্তাঘাট উন্নত হইলে এটা এলাকা উন্নত হয়, এটা আমি ভাবি। যেহেতু রাস্তাঘাটের সমস্যাটা সমাধান করার আগেই চেষ্টা করবো। আর গরিব মানুষের যে হক আছে এটা তারা পাইব আগে হওয়ার আমি এই ফোরটা আমি আগে। ধন্যবাদ।